हाँ 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 संगीत तो बोल दो डीसी हेल्प करना दादुले একটু দেখি হ্যাঁ দাদুলে একটু দেখি দাঁত তো দেখি আর না আসলে হইবনি দাদুলে একটু দেখি সবাই তো হাসি হাসি হ্যাঁ ওই হাসি না কেন কি হইছে এটা কষ্ট আর হাসছে এটা হাসি দাও হাসো একদম সকালে দাঁত মারে একদম দাঁত দেখায় না ভালো আসো ভাই আপনি কি করবেন না আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংকের হাট ৬২ নং ব্যাংকের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভিজিটে বিভিন্ন জেলা থেকে আগত দর্শনার্থীরা আমাদের মাঝে আসছে। সত্যি আসলেই ব্যাংকের হাট ৬২ নং ব্যাংকের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় না দেখলে বোঝা সম্ভব না যে একটা প্রাইমারি স্কুল প্রধান শিক্ষকের সহযোগিতা এত সুন্দর পরিচ্ছন্ন এবং শিক্ষাপীঠ হতে পারে। আর সেই ধারাবাহিকতার জন্যই আজকে বিভিন্ন জেলা থেকে আগত বিভিন্ন দর্শনার্থীরা আমাদের মাঝে আসছে আমাদের বিদ্যালয়টি পরিদর্শন করার জন্য। যারা অংশগ্রহণ করেছে কেমন লাগবে আজকে জনসাক্ষরতা অভিযানের সম্মানিত ম্যানেজার যারা আব্দুল সাথে আছেন ডেপুটি ম্যানেজার শামসুল নাহার করি, বিভিন্ন সংস্থা থেকে পরিচালক বৃন্দ এবং বৃন্দ, গ্রামীণ জঙ্গলের সংস্থার ডিরেক্টর প্রোগ্রাম, অ্যাডভোকেট ইসলাম, বিভিন্ন আমাদের এই ভেদিরা ইউনিয়নের ওয়াজ কমিটির সদস্যবৃন্দ এবং আমাদের এই ব্যাংকের হাই স্কুলে ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে এই সবার সমবেত হয়েছি সঙ্গে সবাই আমরা আশা করি। ধন্যবাদ। ব্যাংকের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজকের যে আয়োজনটি আমি অনুভব করছি এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। এই উদ্যোগটি সফল করার জন্য যারা সুচিন্তিতভাবে মতামত দিয়েছেন, সফল করার জন্য পরামর্শক ছিলেন, তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি ব্যাংকের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে। এই কারণে যে এই গুণী লোকজনের পদচারণায় আজকে এই বিদ্যালয়ের পরিবেশ অন্যরকম মাত্রায় চলে গেছে। এর কারণেই এই শিক্ষার্থীরা তারা দেখল যে বিভিন্ন জেলা থেকে তাদের দেখার জন্য কতগুলি মহানুভব লোক, কতগুলি গবেষক এখানে এসেছে। সেই জন্যই আমি সর্বপ্রথমে সকলের উদ্দেশ্যে একটি করতালি আশা করছি। মোহাম্মদ শাহ আলম স্যারকে অতিথিবৃন্দদের নিয়ে আসন গ্রহণ করার জন্য আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আব্দুল রৌফ, ম্যানেজার ক্যাম্পি, বিশেষ অতিথি শামসুল নাহার কলি, ডেপুটি ম্যানেজার ক্যাম্পি, মোহাম্মদ আলাউদ্দিন, নির্বাহী পরিচালক এনডিপি, এবং আঞ্জুমান আরা আক্তার, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর হাঙ্গার স্প্রে ওয়ার্ড। আমি সম্মানিত অতিথিবৃন্দকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি।
এবং সাথে সাথে আজকে রয়েছেন বিশেষ অতিথি মহোদয়গণ যাদের নাম ইতিমধ্যে বলেছি। আব্দুর রব মহোদয়, বিশেষ অতিথি হিসাবে বিথি ইসলাম মহোদয়কেও আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিথি ইসলাম মহোদয় আজকে অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি। বলেছি আমি তাদের মূল্যবান সময় নষ্ট করতে চাচ্ছি না। আমরা আসলে অনুষ্ঠানটি সংক্ষিপ্ত পরিসরে সাজিয়েছি। এই বিদ্যালয়টির কর্মকাণ্ড বা এদের আয়োজন দেখাতে অন্তত একটি দিন কমপক্ষে সময় লাগে, সেখানে আমরা মাত্র কয়েক মিনিট সময় দিয়েছি, ঘন্টা খানিকের বেশি নয়। তো সেক্ষেত্রে আমি শুরু করতে চাচ্ছি প্রথমে কালামের পাঠ থেকে তেলাওয়াত। কালামের পাঠ থেকে তেলাওয়াত করার জন্য এই অনুরোধ জানাচ্ছি জান্নাতুল ফেরদৌস পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এই বিদ্যালয়ে। জান্নাতুল ফেরদৌস। Assalamualaikum warahmatullahi wabarakatuh. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Ara'aital ladzi yukadzibu bid-din, fadzalikal ladzi yadu'ul yatim ولا يرد على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العلي العظيم. ধন্যবাদ। আমি এই পর্যায়ে আসলে আমরা বিভিন্ন জায়গা থেকে এসেছি, আমরা কয়েকজন মানুষ অপরিচিত, বেশিরভাগ মানুষ পরিচিত। সেই সংসার থেকে সবাই সবার কাছে পরিচয় নিয়ে নেওয়ার জন্য আমি পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করবো। যেমন আমি পরিচয় দিতে চাই, আমি উপস্থাপক হিসেবে রয়েছি। আকুণ্ঠভাবে কোনায় কোনায় থেকে ভোলা জেলার বিভিন্ন জায়গা থেকে লোকজনের সহায়তা দিয়ে থাকে। মানসিকতাটা এতটা সমৃদ্ধ যে তিনি ধ্যানে জ্ঞানে তার বিদ্যালয়কে ভালোবাসেন, এর ভালো কীভাবে হবে সেই বিষয়টি চিন্তা করেন, যে আপন হোক, পর হোক, শত্রু হোক, মৃত্যু হোক, তার কাছ থেকেও সে পরামর্শ দিতে পছন্দ করেন। আমি ধন্যবাদ জানাচ্ছি তাকে। এ পর্যায়ে আমি পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করব সবাইকে। আগে সংক্ষিপ্ত করে নিজের নাম এবং অবস্থান সম্পর্কে কথা বললে আমি সন্তুষ্টি প্রকাশ করছি। আমি কি সামনে শুরু করবো? এখান থেকে শুরু প্লিজ। শুভ সকাল, আসসালামু আলাইকুম। আমি শফিকুল ইসলাম খান, প্রোগ্রাম ম্যানেজার, সেরা নেতৃত্ব। আসসালামু আলাইকুম, আমি আছি মেহেরপুর মানববন্ধন কেন্দ্র মৌ। আসসালামু আলাইকুম, আমি ইয়াসমিন, মেহেরপুর মানববন্ধন কেন্দ্র মৌদের ওয়াস গ্রুপের সদস্য। আসসালামু আলাইকুম, আমি কাজল রেখা, প্রোগ্রাম ম্যানেজার, মানববন্ধন কেন্দ্র মৌ, মেহেরপুর। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম, অ্যাকাউন্টস অফিসার, মানববন্ধন কেন্দ্র মৌ, মেহেরপুর। আসসালামু আলাইকুম, আমি ইসমাইল হুসাইন, সভাপতি, এডুকেশন ওয়ার্স গ্রুপ, ইউপি, মেহেরপুর মৌ। আসসালামু আলাইকুম, আমি শফিকুল ইসলাম আলামী, এন্টারপ্রেনারশিপ ইয়কমে কাজ করছি। সকলকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ আলী ইসমাইল, কাজ করি সেরা নেতৃত্ব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আতাউর রহমান ফকির, আমি ওয়াজ গ্রুপের সভাপতি, কৃষ্ণনগর ভাইরা নেত্রকোনা সদর, জেলা নেত্রকোনা সেরা। সকলকে শুভেচ্ছা। আমি সদস্য সচিব, কমিউনিটি ওয়ার্ক গ্রুপ, পঞ্চগড়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমি এমডিপি হিসাব বিভাগে কাজ করছি, সিরাজগঞ্জের হিসাব বিভাগে কাজ করছি। ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা। আমি শিবন চন্দ্রনাথ, ডেপুটি ম্যানেজার, এমডিপি সিরাজগঞ্জ। আমি নরেশ কুমার সেন, শিক্ষক এবং ওয়াস কমিটির সদস্য। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি আছি খুলনা থেকে আশ্রয় ফাউন্ডেশনের কাছে।
আসসালামু আলাইকুম, আমার নাম আলামিন। আমি গ্রোথ ফার্ম গ্রুপে সদস্য হিসেবে কাজ করতেছি। আসসালামু আলাইকুম, ফেব্রুয়ারি মেন্টাল কমিউনিকেশন সভাপতি ওয়ার্ড বলবেন। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি মোহাম্মদ মিজানুর রহমান খান, এডুকেশন ওয়ার্কশপ গ্রুপের সহসভাপতি এবং সভাপতি নির্বাচন করছি। আসসালামু আলাইকুম, আমি ব্যাংকের প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীতে পড়ি। আমার নাম তুমি ফাতিমা ইসা। আসসালামু আলাইকুম, আমি রামদোহা। আমি ব্যাংকের স্কুলের ৫ম শ্রেণীর একজন ছাত্রী। আসসালামু আলাইকুম, আমি খাদিজা। আমি ব্যাংকের স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্রী। আসসালামু আলাইকুম, আমি রিতু। আমি ব্যাংকের ৬২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী, ৪র্থ শ্রেণী। সবাইকে শুভেচ্ছা। আমার নাম ইন্দুকান্তি সেন, এসেছি সিরাজগঞ্জ থেকে ভোট দিতে। সবাইকে শুভেচ্ছা। আমি অনিল শর্মা, এসেছি পঞ্চগড় থেকে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি মোহাম্মদ ইসিস আলম, সহকারী শিক্ষক, ব্যাংকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর গোলা। আসসালামু আলাইকুম, আমি কামাল, ওয়ার্ড সদস্য দেখতে এসেছি। আসসালামু আলাইকুম, আমি ইয়াসমিন চৌধুরী মান্না। আমি এসএফ ফকিগঞ্জে কাজ করি ইউথ ফোরাম হিসেবে। আসসালামু আলাইকুম, আমি মিম। আমি কাজ করি ধনিয়া যুব লিডার। আসসালামু আলাইকুম, আমি সৈয়দা ইয়াসমিন। আমি বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন নামে এনজিও থেকে এসেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম গার্জিয়ানি কাজম। আমি বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের প্রোগ্রাম কোঅর্ডিনেটর হিসেবে আছি, ঢাকা। আসসালামু আলাইকুম, আমি জোহান, ব্যাংকার সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪র্থ শ্রেণীর ছাত্রী। আসসালামু আলাইকুম, আমি আরবি, ৬২ নং ব্যাংকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর একজন ছাত্রী। আসসালামু আলাইকুম, আমি এস এম শামসুল হক, অ্যাকাউন্টস অফিসার, এসএফ হবিগঞ্জ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবুদার ইকবাল। আমি এসএফ হবিগঞ্জে কাজ করেছি। শুভেচ্ছা সবাইকে। আমি আশিক ইকবাল, এসএফ হবিগঞ্জ থেকে আসছি। আসসালামু আলাইকুম, আমি তাসপিয়া। আমি ব্যাংকার সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪র্থ শ্রেণীর একজন ছাত্রী। আসসালামু আলাইকুম, আমি মুনতা। আমি ব্যাংকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আসসালামু আলাইকুম, আমি আকিকুল নাহার নিজার, সহকারী শিক্ষিকা, ব্যাংকার সরকারি প্রাথমিক বিদ্যালয়। শুভ সকাল, আমি ইজরানি দে, সহকারী শিক্ষিকা, ব্যাংকার সরকারি প্রাথমিক বিদ্যালয়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলমগীর হোসেন, গ্রামীণ জনসংস্কার চাকরি করি। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন আশা করি। আমি অভিভাবক, এই বলছি আমি আরজু হাসান, এই তো ব্যাংকার থেকে আসছে। গ্রামীণ জনগণের সংস্থা কাজ করি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। মোহাম্মদ রফিকুল ইসলাম বাবু, প্রধান শিক্ষক, সরকারি মহাবিদ্যালয় সদস্য, বেদু ইউনিয়ন ওয়াজ কমিটি। সকলকে শুভেচ্ছা। আমি সাফল্যান করি, আমি কাজ করি জনসংখ্যা দলকে, ঢাকা থেকে আসি। সকলকে শুভেচ্ছা, শুভ সকাল। আমার নাম আঞ্জুমান আক্তার। আমি একজন উন্নয়ন কর্মী এবং বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন এবং হুঙ্গার ফ্রি ওয়ার্ল্ড দুটো অর্গানাইজেশনে আমি কাজ করি, মানে একই সাথে। ধন্যবাদ। শুভ সকাল, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন খান, নির্বাহী পরিচালক, ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপি। এনডিপি আসলে এই গ্রামীণ উন্নয়ন সংস্থার মতন একটি প্রতিষ্ঠান। উদ্যোগের সাথে আমরাও কাজ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা। আমি আব্দুল রুল, আমি কাজ করি গণস্বাক্ষর অভিযান। সকলকে ধন্যবাদ, পরে কথা হবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহ আলম, প্রধান শিক্ষক এবং সভাপতি ওয়াজ কমিটি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক, অন্তর্সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি ওয়াজ কমিটির সদস্য।
ধন্যবাদ। এবং সর্বশেষে আমি সেই শিক্ষক কর্মচারী, আমার পরিচালিত শিক্ষক, আমি স্কুলের কাজ করছি। আমি এ পর্যায়ে স্কুলের শিক্ষার্থী একটি তাদের জারি গান রয়েছে, আমি জারি গান রয়েছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, গান রয়েছে কয়েকটি। এর আগে আমি স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। স্বাগত বক্তব্য দিচ্ছেন মুনতাহা আরোহী চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মুনতাহা আরোহী। Honorable dear guests, special guests, head teachers, officers, WAS committee, and students, Assalamu alaikum. Today, I am happy to be standing here. Thank you for getting chance to tell something. This is Arohi, student of class 4 of 62 Long Bankyard Government Primary School. We all are happy to see you in our school. Congratulations everybody. On behalf of our school, I also thank Grameen Chowdhury Samestha for choosing our school. You know it is a famous school in our district. All the teachers are smart and hard-educated. They always keep us busy. In many activities, our classes already divided into 4 groups. Each group lets the teacher, head teacher, supervisor, the others. Every Sunday we clean the garden. Every Monday we clean the washroom. Every Tuesday we clean the classroom. Every Wednesday we clean the schoolyard. Every Thursday we clean the playground. We enjoy the good work and we learn discipline for me. Thank you for visiting my school. Allah Hafiz. Giving so clear and smooth speech to us. ধন্যবাদ। আমরা কত আনন্দিত হচ্ছি যে আমাদের প্রত্যেকের উৎসাহে এই ছোট দুনিয়াটি ফুল হয়ে উঠবে, তার শিক্ষা বয়ে বেড়াবে সারা বাংলাদেশ জুড়ে পৃথিবীর প্রতি অন্যতম বিভিন্ন জায়গা। আমি এবারে আমাদের শিশুদের পরিবেশনা জারি গান নিয়ে আসার জন্য অনুরোধ করছি মারিয়া ও তার দল। তার দলে রয়েছে জোহরা, মুনতাহা, তাসফিয়া, আলম এবং রিতু। আমি তাদেরকে আপনাদের অনুরোধ করছি। বড় ভাই মোবাইলটা নামাইতে হবে। তুমি স্যারের ইনফর্ম করেন যে অভিনয়ে আমাদের দেবে, এটা বলে। জারি করলাম শুরু,
শোনেন নুরুজান, শোনেন দিয়া মোহন, ব্যাংকের হাতে নারী ফুলের করি কুবারণ। এই সভাতে আছেন যত জ্ঞানী গুণীজন, তার মধ্যে আছেন বিভিন্ন জেলার মানিক রতন। ওয়াজ কমিটির সদস্যগণ, লেখাপড়ায় মন উন্নয়নে
গান পরিবেশনের জন্য মারিয়া ও তার দলকে। এই গানটির মধ্যে আমরা এই বিদ্যালয়ের সকল তথ্য পেয়ে গেছি। এই বিদ্যালয়টি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজের অবস্থান রেখেছে। শুধু এই ইউনিয়নে বা একটি টিম একটি বিদ্যালয় এছাড়া আমি অভিযোগে বলতে চাই এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিভিন্ন জাতীয় পর্যায়ে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে একক অভিনয়, আবৃত্তি, সঙ্গীত বিভিন্ন বিষয়ে তারা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। এরা ইউনিয়ন থেকে প্রতিযোগিতা শুরু হয়, তারপরে উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, তারপর জাতীয় পর্যায়ে। একটি ছোটখাটো দল নয়, এটি একটি লম্বা দীর্ঘ সময়ের প্রচেষ্টার মাধ্যমে হয়। এই জন্যে আসলে কৃতিত্ব প্রধান শিক্ষকের কিন্তু কাজের সহযোগিতা তারা যে এতভাবে কেটে স্যারকে তুলে দেন, এটাও তার জন্য একটি সৌভাগ্য। সেদিক থেকে সব দিক থেকে প্রাইমারি স্কুলটি কি বলবো, আমি অনেক সময় ভাষা খুঁজে পাই না। শাহরুখ স্যার কীভাবে ভাবেন, কীভাবে চিন্তা করেন তার বিদ্যালয়কে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্যে। তার সাথে সাথে আমাদের যে গ্রামীণ জনগণ সংস্থা যে আপনারা বাইরে থেকে এসছেন তাদেরই অবদান। এখানে তারা এই বিদ্যালয়টিকে তাদের সুনজরে রেখেছে। বিভিন্ন সময় এই বিদ্যালয়ের জন্য পরামর্শ দিয়ে থাকেন আমাদের শ্রদ্ধেয় পরিচালক মহোদয় মহিন ভাই কথা বলি নয়, তিনি বিভিন্ন সময় ব্যক্তিগতভাবে এই বিদ্যালয়ের খোঁজখবর নিয়ে থাকেন এবং প্রয়োজনে অপ্রয়োজনে পরামর্শ দিয়ে থাকেন। যাই হোক, আমরা এ পর্যায়ে যাচ্ছি আবৃত্তি। একটি আবৃত্তিকে আসার জন্য অনুরোধ করছি মামদোয়াকে। মামদোয়া পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মামদোয়া। আসসালামু আলাইকুম। আদর্শ শ্রেণী লিখেছেন কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে শুনেছিলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল পেটে ভরা মন, মানুষ হইতে হবে এই তারপর। বিপদ আসলে কাছে হওয়া ভুয়ান, নাইকু শরীরে তব রক্ত মাংস প্রাণ। হাত পা সবারই আছে, নিচে কেন ভয়? চেতনা রয়েছে যার, সে কি করে রয়? ছেড়েছে কে চায় বলো, কথায় কথায় আসে তার চোখে জল, মাথা ঘুরে যায়। সাদা প্রাণী হাসি মুখে করো এই পথ, মানুষ হইতে হবে মানুষ যখন। কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজে বিশ্ব মাঝায়। হাতে প্রাণী খাটো সবে শক্তি করবার, তোমরা মানুষ হলে বেশি করে দেয়। ধন্যবাদ। Now as I join with the two names you have to come here and present their activity in the classroom activities and the library. I would like to call Juha and Muntaha to present their activity here. ভাই আমার 8টা গরমের লাগে। May I come in, ma'am? Yes, come in. আমার স্যারে Good morning. Good morning. How are you? I'm fine. And you? I'm also fine. Can I help you? Yes, I want to borrow a book. Show me your library card. Here is my library card. Take it. Okay. Which book do you like? I like to history book. Take it. Okay. We should follow some instructions. Okay, what are they? Use the book with maximum care. Please return the book timely. Don't fold over the page. Don't write inside the book. Always keep the book with page up. Pay your library regularly. Thank you for my instruction. I shall try my best to follow them. Thank you. Welcome.
আসলে এটি একটি নমুনা মাত্র। এই ধরনের কার্যক্রম শ্রেণী কক্ষে হলে শিশুরা উদ্বুদ্ধ হয়, আমাদের পাঠদান পদ্ধতি যেরকম সেটা উপস্থাপনা করার জন্য আসলে আমরা শুনেছি। এবারে একটি একক অভিনয় আসলে প্রথম শ্রেণীর শিক্ষার্থী আহমদ। আমার মতো এদিক তাকাও। সুন্দর হচ্ছে, তোমার সুন্দর হচ্ছে।
ধন্যবাদ। স্কুল পরিদর্শক ও মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আজকের সভার সম্মানিত প্রধান সংস্থা অন্যান্য কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত জনগণ সংস্থার রাজনৈতিক পরিদর্শনে বিভিন্ন জেলা থেকে আপনাদের সম্মানিত মেহমানবৃন্দ, উপস্থিত অন্যান্য মেহমানবৃন্দ এবং যাদেরকে নিয়ে আজকের আয়োজন আমাদের ছোট্ট সমাবেশ এবং সম্মানিত অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ সকলকে আসসালামু আলাইকুম। আসলে জনগণ সংস্থা কর্তৃক আজকে এই যে গণস্বাক্ষরতা অভিযান, ব্যাংকের সাথে প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে ভুয়া জেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী স্কুল। খেলাধুলা ইতিমধ্যেই আপনারা অবগত হয়েছেন। আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিদের ডিসপ্লে দেখে, কার্যক্রম দেখে আমরা আশা করব আগামী দিনগুলিতে আপনাদের সহযোগিতায় এবং আমাদের ইউনিয়নের সহযোগিতায় আমাদের সম্মানিত প্রধান শিক্ষক যেভাবে প্রতিনিয়ত স্কুল নিয়ে চিন্তা চেতনা তার আছে, প্রত্যেকটা বিদ্যালয়ে এভাবে থাকা উচিত। তাহলে আমাদের স্মার্ট বাংলাদেশ এবং আগামী দিনে যে আমাদের জাতির জন্য একটি সুফল বয়ে আনবে তারই ধারা অব্যাহত থাকবে। আমি সকলকে আজকে এখানে এসে আমন্ত্রিত অতিথি মেহমানবৃন্দকে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়কে পরিদর্শন করে যে ধন্য করছেন, আমি সকলকে কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে অত্র বিদ্যালয়ের উত্তরোত্তর শুভকামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে আমি আসলে সময় কম, আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠানে যারা আমাদের অতিথি যারা আসছেন, আমাদের দেখেছেন, আমাদের শিশুদের পারফরমেন্স করেছেন, তাদের মধ্যে থেকে যদি কিছু আমাদের অভিব্যক্তি প্রকাশ করেন বা আমাদের কাছে কিছু জানার থাকে তাহলে খুব সময়ের মধ্যে করতে পারেন। পরবর্তীতে আমরা আমাদের মত বিনিময় দুনিয়াতে চলে যাবো। অলরেডি সময় আমরা 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা আমাদের জিজ্ঞাসা অভিব্যক্তি প্রকাশ করবো যদি কেউ শিক্ষা করেন। প্লিজ কেউ আজকে সবার সম্মানিত অতিথিবৃন্দ এবং যারা আগত সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সাধারণভাবে যে বিষয়গুলো বলতে চাই যে স্কুলকে ঘিরে আমরা এখানে প্রাইমারি স্কুলকে নিয়ে যারা কাজ করছেন, গণস্বাক্ষরতা অভিযান সব জেলাতেই কাজ করছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এই স্কুলগুলো ডোর টু ডোর আমরা দেখতে পাচ্ছি। আমাদের যে আজকের যে এটা লার্নিং আমরা একে অপরে দেখবো বা শিখবো। তো যে বিষয়গুলো স্কুলে দেখলাম যে সত্যি মানে খুবই অনুপ্রাণিত হচ্ছে ভিতরে যে একজন যদি শিক্ষক ভালো হয়, বিশেষ করে প্রধান শিক্ষক, তার সব ধরনের কোয়ালিটি তার ভিতরে আছে। প্রাইমারি স্কুলগুলোতে আর কিছু লাগে না, কেজি স্কুল বলেন, অন্যান্য প্রাইভেট স্কুলগুলো বলেন, এখানে শুধুমাত্র শিক্ষকদের আন্তরিকতাই কিন্তু আমাদের কোচিমতি ছেলেমেয়েরা সুন্দরভাবে গড়ে উঠবে, যেটা আমরা এই ব্যাংকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু কোচিং কাঁচা ছেলেমেয়েদের পারফরমেন্স আমরা দেখলাম। আমরা সত্যি প্রধান শিক্ষককে স্যালুট, অন্যান্য সহকারী শিক্ষকদেরকেও মানে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে বাচ্চাদেরকে এইভাবে তৈরি করা, এটা বড় বড় আকারে তারা উচ্চ পর্যায়ে তারা বিভিন্ন পারফরমেন্স করেছে, যেটা আমরা বুঝিলাম। আর যেটা বলা যে আমাদের এখানে যে বাংলার কথা বলা হলো যে শিক্ষকতার বিষয়টা এখানে ফেরা অন্যান্য দানাদার, তো এটা আমরা মনে করি যেটা আমাদের বিদ্যালয়তেও হয়,
যে আমরা যারা ওয়াচ কমিটির সদস্য আছেন তারাও কিন্তু এটা তাদের দায়িত্ব সামাজিকভাবে দায়িত্ব করে, স্থানীয়ভাবে কিছু লোকাল তারা কন্ট্রিবিউশন দিয়ে থাকে স্কুলকে, এবং স্কুলেও হচ্ছে তারা এগুলো করে। তো আমার খুবই ভালো লাগছে যে এই স্কুলে হচ্ছে বিশেষ করে শিশুদেরকে তারা তৈরি করতে পেরেছে। শিশুদেরকে এইভাবে তৈরি করতে পারলে দেখা যাচ্ছে যে এর সুনামটা আরও সুন্দর হবে বা ভালো হবে। তো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যে বিশেষ করে এই স্কুলের প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষক মহোদয়কে যে বাচ্চাদেরকে তৈরি করা বা তাদের সেইভাবে অগ্রসর হওয়া। তো আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং খুব ভালো লাগছে, ভালো হয়েছে, এটা আমি অপরভাবে দেখছি। আমরা এটা ঠিক পর্যায়ে কাজে লাগাবো। ধন্যবাদ সকলকে। আপনাদেরকে অনুরোধ করবো আপনারা অনুযায়ী একটা সেশন করবো আমাদের অফিসে, আমরা আমাদের অনুভূতিগুলো ওখানে ব্যক্ত করবো। এখানে যদি বিশেষ কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে সেইটুকুও নিয়ে অনুরোধ করবো, কারণ আমাদের আরও 2টা জায়গা অপেক্ষা করছে, শিশুর অপেক্ষা করছে, তো আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। কোনো প্রশ্ন যদি থাকে সরাসরি প্রশ্ন। আসলে আমাদের এলাকা থেকে স্কুলটা একটু ভিন্ন অবকাঠামোগতভাবে ভাবে তৈরি, সেদিক থেকে ভালো লাগলো। স্কুল পরিদর্শন করলাম, আসলে স্বাভাবিক লাগছে। এখন আমার কাছে মনে হচ্ছে ওয়াচ কমিটি মানে ব্যক্তিক্রম কি কাজটা করছে যেটা আপনার নিতে পারে, আসলে যে জন্য আমরা এসেছি এখানে মানে কোন কাজটা বা আমরা নিতে পারি নিজেদের মধ্যে। তো ওয়াচ কমিটি একটু ফুটিয়ে তুলতে বা যদি একটু বলতে তাহলে একটু ভালো লাগে। ধন্যবাদ। আসলে আমি আগে একটু ধন্যবাদ জানাই যে এই হিমালয় থেকে বঙ্গোপসাগর যারা আসছেন এবং সেই মেহেরপুর, সেই সিলেট, একেবারে দক্ষিণবঙ্গে আপনারা আসছেন। আমি স্কুলের পক্ষ থেকে এবং ওয়াচ কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অনুষ্ঠান থেকে অভিনন্দন জানাচ্ছি। আসলে আপনারা যে বিষয়টা জানতে চাই, আসলে বিষয়টা আমাদের প্রত্যেকেরই জানা উচিত। যখন আমরা এক থেকে 8 জায়গায় যাই, দেখেন আমি বলছি যে আমাদের এই ইউনিয়নের পড়ালেখার মানটা যেটা ছিল কিন্তু 10 বছর আগে কিছু করে ছিল। আমি ধন্যবাদ জানাই জনসংখ্যা এবং গ্রামীণ জনগণের সংস্থাকে। প্রথম কিন্তু আসলে আমরা এই যেটা আমি জেপি স্যারেফে বলছি, আমি কিন্তু এটা ভালো হয়ে গেছি যেখানে আছে এইগুলো আবার আমাদের মাথা তৈরি করবে, এটা আমরা ভালোভাবে কখনই রিসিভ করি, এটা আমি একেবারেই ভালো করি। তো পরে দু একটা কথা বলতে দেখতে ভালোই লাগছে। যেমন আমাদের ওয়াচ কমিটির একটা কিছু বলছে যে গার্ডিয়ানকে আমরা আসতে চাই না, শুনতে যাই না, যদি খাবারের লোককে যদি আনতে পারি বা যদি আসে একদিন দিনের কথা বলতে তার মাথায় একটা কি করে তখন বাচ্চা কি করবে, যদি সুন্দর হয় স্কুলে আসবে। আসবে কি সে বাড়ি গার্ডিয়ান বলে তোর স্কুলে তোমার স্কুলে ফেরার দরকার নাই, উনি বলবে আমি স্কুলে যাবো। আর গার্ডিয়ান বলে তুমি স্কুলে যাবা, স্টুডেন্ট বলে আমি স্কুলে যাবো না। দুইটা বিষয় আমাদেরকে যে এখান থেকে আমরা টিম গেলাম, আমি আমার সৌভাগ্য হয়েছে আমি ইয়েতে গিয়েছিলাম সেই শিবগ্রাম স্কুলে। সেখানে ওই যে ডেপুটি স্পিকার ছিলেন মারা গেছেন ওনার অনুষ্ঠানে ওখানে যাওয়ার পরে আসলে আমার কিছু কাজ করছে যে আসলে কি করা যায় যে স্কুল আসলে হ্যাঁ আমার আমি আসলে সেখান থেকে আমার লক্ষ্যগুলো আমি এই বিষয়টা আমি ধীরে ধীরে চিন্তা করছি। আমার স্কুলে তখন ওই পাশে ছিল, ওদের পিটি এবং ব্রেডটা দেখার পরে আমার খুব ভালো লাগছে। তারপর আমি দেখার পরে দেখলাম আমার পক্ষে সম্ভব না। ওয়াচ কমিটি জানান তাদের ডাকলাম যে ভাই আমি তো এই স্কুলে দেখতে কী করা যায়, তো এখানে আর্থিক একটা বিষয় আছে। তারা আমাকে মোটামুটি সাপোর্ট দিল। আমরা তারপরে ডিসকাস করলাম, আমি সেখানে ডিসপ্লে করলাম, পিটি ব্রেড করলাম, যেটা একটা অনন্য ছিল। ওখানে আসার পর মানে আমাদের জেলার জন্য ওই রকম যদি আমি পারি না, হ্যাঁ ওই টিম নিয়ে আমি প্রথমে 16 ডিসেম্বর বলাতে গেলাম, আমরা ফার্স্ট হয়ে গেলাম। তো আমি কী করছি, আমার এখানে এরকম লোক নেই, তো একজন আমি সংগ্রহ করলাম, কে জানে তার শিশু সদন, তাকে আমি আনলাম। আমাদের 45,000 টাকা তাকে আমরা তাকে 3 মাস দিলাম। এই যে আমাদের ম্যাডামেরও আছে, বিশেষ করে আমার টিচারেরও সাপোর্ট দিচ্ছেন, হসপিটালেরও সাপোর্ট দিচ্ছেন। শুরু হলো ধীরে ধীরে সবাইকে সম্পৃক্ত করতে পারছি। এই যে আমাদের এখানে রফিকুল ইসলাম বাবুল, যেমন ধরেন গত বছর আমি ফুটবল খেলায় গেছি, আমার 1,60,000 টাকা আমার খরচ।
স্কুল তো বের করা সম্ভব না। এই যে আপনার পাশে বসা ওয়াজ কমিটির সদস্য আমাকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছেন। এই যে আমাদের পাশে বসা একজন গুণী লোক, আপনারা তখন পরিচয় করে দিতে পারি নাই, আমাদের শেখরদা, শেখর চন্দ্র ব্রহ্মচারী, উনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকের পদে করে আসছেন। তার ইংল্যান্ডের পথে সে যানজটের কারণে যথাসময়ে উপস্থিত হতে পারেন না, সেখান থেকে শিখে গেছেন। এটা বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষক। এদের মধ্যে গুণী টিচারও আমাদের জেলায় আছে।